হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে একটা এক্সাইটিং ব্লগ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গোপুসোনাকে রেডি করিয়ে বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়লাম। আজকে যাচ্ছি আমরা কলকাতা থেকে তারাপীঠ। আজকে দিনটা হলো 18 এপ্রিল 2025। প্রথমে আমরা চলে আসলাম পেট্রোল পাম্পে তেল ভরার জন্য। গাড়িতে তেল ভরিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম। তো আমরা এবার রাসবিহারী হয়ে কালীঘাটের দিক দিয়ে সেকেন্ড হুগলি ব্রিজের দিকে যাচ্ছি। সকাল সকাল তারা মায়ের নাম করে গোপুসোনাকে সাথে নিয়ে আজকে একটা নতুন রোড ট্রিপ। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তো সঙ্গে থাকবেন। আজকে যেহেতু ছুটির দিন আর গুড ফ্রাইডে, তার জন্য মোটামুটি রাস্তাঘাটটা দেখছি ফাঁকাই আছে। কি সুন্দর লাগছে ব্রিজটা সকাল সকাল, দেখুন এদিকে সূর্য উদয় হচ্ছে, সত্যি দারুণ লাগছে। আসলে কি বলুন তো, আমাদের না এই দিকটায় অতটা আসা হয় না, ওই কোথাও ঘুরতে যাচ্ছি তখনই এই পাশটায় আসা হয়। ফাইনালি ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের দিনের সর্বপ্রথম টোল প্লাজার দিকে। বিদ্যাসাগর সেতু টোল প্লাজা, এখানে কাটবে 10 টাকা। এটা হলো আমাদের সেই বিখ্যাত ফ্লাইওভার, বলতে পারেন সাঁতরাগাছি ফ্লাইওভার, যেখানে গাড়ি চলে না। যাক বাবা, একটু দাঁড়িয়ে আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো। রাস্তাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও সকালবেলায় তো, সেই জন্য চালিয়েও মজা আছে গাড়ি। এবার চলে আসলো আমাদের সেকেন্ড টোল প্লাজা, ডানকুনি টোল প্লাজা। এখানে কাটবে ওই 75 টাকা। সেকেন্ড টোল প্লাজাও দেওয়া হয়ে গেল। এখানে দেখুন পুরো রাস্তাটাতেই কাজ চলছে। আমি মনে করি যত সকাল সকাল বেরোবেন ততই ভালো। এখন সময় হলো ওই 7:30 মতন বাজে। আমরা এসে পৌঁছালাম ব্রেকফাস্টের জন্য হাইওয়ে মির্চিতে। এই হাইওয়ে মির্চিটা কিন্তু অনলি ভেজ রেস্টুরেন্ট। আমরা অর্ডার করে দিলাম ধোসা। আর ধোসাটার সাইজ দেখেই বুঝতে পারছিলাম যে এটা আমার একার খাওয়ার মতন নয়। যাই হোক, কোনো রকমে খেয়ে নিলাম। এবার বাইরে এসে আমরা একটু চা খাচ্ছিলাম, তখন দেখা হলো এই বন্ধুর সাথে। কি কিউট না? আবার আমরা ব্রেকফাস্ট করে ওই 8:30 নাগাদ আবার এখান থেকে রওনা দিলাম। এবার আমাদের আসছে পালসিট টোল প্লাজা। কোন দিকটায় ঢুকবো সেটাই ভাবছিলাম। যাই হোক, একটা দিকে পেয়ে গেছি, তাড়াতাড়ি হয়ে গেছে। এখানে টাকা কাটবে 100 টাকা। রোড ট্রিপে আসল মজা হচ্ছে এই জার্নিটা, কি তাই কি না? আর আমাদের এই ভিডিওটা কেমন লাগছে আমাকে কিন্তু একটু আপনারা কমেন্ট করে জানাবেন। ডানকুনি টোল প্লাজা ক্রস করার পরই কিন্তু রাস্তার কোয়ালিটি বেশ ঠিকঠাক, গাড়ি ভালোই টানা যাচ্ছে। আমরা এখন যাচ্ছি শক্তিগড়ের উপর দিয়ে। দেখে বুঝতেই পারছেন আমরা এবার বর্ধমানের দিকে এগিয়ে চলছি। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে 108 শিব মন্দির।
108 শিব মন্দির পেরিয়ে আমরা এবার চললাম বোলপুরের দিকে। রাস্তাটা কিন্তু দারুণ, আর যতই এগোচ্ছি ততই দেখছি আকাশটা মেঘলা করে আসছে। বুঝতে পারছি না ওদিকটায় বৃষ্টি হচ্ছে নাকি। বলতে বলতেই শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। বৃষ্টির সময় রাস্তাটা কেমন লাগছে দেখে নিন। আমার তো অসাধারণ লাগছিল। কি কেমন লাগছে, দুদিকে ধান ক্ষেত, আর এই রাস্তা দিয়ে যেতে খুব সুন্দর লাগছিল আমাদের। সাথে ছিল আমাদের গপু সোনা, ও বাদ যায় কেন, তার জন্য ওকেও একটু দেখিয়ে দিচ্ছিলাম। আশা করছি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারছি কেমন লাগছে বৃষ্টির সময় এই বোলপুরের দিকে যাওয়াটা। বৃষ্টিটা কতটা জোরে পড়ছে আপনারা দেখে বুঝতেই পারছেন। মানে এতটা জোর বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি যাকে বলে। রাস্তাটা কিন্তু দারুণ রাস্তা। আমি জানি না আমার ভিডিওটা কতটা বুঝতে পারছেন। এখান থেকে তারাপীঠ 70 কিলোমিটার, বোলপুর 12, মনে হচ্ছে ভেদিয়া আন্ডারপাসটা আসছে। ও আরেকটা কথা বলে দিই, এই ভেদিয়া আন্ডারপাসের জল জমে যাওয়ার কারণে আমাদের গ্রামের রাস্তাটা দিয়ে যেতে হবে। এখানেও জ্যামে পড়লাম আমরা। ভেদিয়া আন্ডারপাসের রাস্তাটা খোলা থাকলে আমরা অনেক শর্টকাটে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু এখানে আমাদের এখন জ্যামের মধ্যে দিয়ে যেতে হবে। এই দিকের রাস্তাটা গ্রামের মধ্যে দিয়ে, তো তার জন্য খুবই খারাপ। যাই হোক, এবার আমরা অজয় নদীর ওপর দিয়ে চললাম। নদীতে একটুকু জল নেই এখন, আর বৃষ্টি তো আমাদের পেছনই ছাড়ছে না। রাস্তাটা সত্যি খুব সুন্দর, কিন্তু এবারে এসে দেখলাম খুব বড় বড় বাম্পার করে দিয়েছে। এখান থেকে তারাপীঠ আরো 61 কিলোমিটার। আমরা বোলপুরে ঢুকেই গেছি। যাই হোক, বোলপুরের মধ্যে দিয়ে এবার আমরা চলছি তারাপীঠের দিকে। রাস্তাগুলো আমি আপনাদের বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছিল। আপনারা কতটা বুঝতে পারছেন ক্যামেরায় আমি জানি না। হাইওয়েতে আসতে কিন্তু খুবই ভালো লাগে আমার, কিন্তু ওই একটা ট্রাকের সমস্যা প্রচণ্ড। এমনি হাইওয়েতে গাড়ি চালাতেও খুব মজা। আর এখন তো দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কাজ চলছে, প্রচুর ডাইভারশন, যে কারণে আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকাল বেরিয়ে যাওয়ার, যতটা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ার, কারণ রাস্তায় অনেকটাই সময় লাগে। এখন প্রায় ওই 12টা বেজে গেছে, 5টায় বেরিয়েছি, বুঝতেই পারছেন আমাদের কতটা সময় লেগেছে।
রাস্তাঘাট খুবই ভালো করেছে, ওই বললাম, এখন আবার বাম্পার, প্রচুর বাম্পার করে দিয়েছে। আর বৃষ্টির জন্য আমাদের অনেকটাই সময় লেগেছে আসতে রাস্তা দিয়ে। রাস্তাটা তো ভালোই ছিল, আর এত ঘুরিয়ে দিয়েছে যে জন্য এইবার এই রাস্তাটা দেখুন। ওই খারাপ ভালো সব ধরনের রাস্তাটা দিয়েই আমরা এগোচ্ছি আর কি। যাই হোক, আমরা অলমোস্ট চলেই এসেছি তারাপীঠের দিকে। তারাপীঠের গেটটা দেখতে পেয়ে মনে যেন শান্তি আসলো। এই বৃষ্টির মধ্যে আমরা চলে আসলাম। যাই হোক, মায়ের ডাক পেয়েছি তাই এসেছি, না হলে অনেকবারই প্ল্যান হয়েছে, আসা হচ্ছিল না। আমাদের হোটেলে চলে আসলাম। আমাদের যে হোটেলে ছিলাম, হোটেলটির নাম হলো ল্যারিকা। এর পরের ভিডিওটা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, সবাই কিন্তু সাথে থাকবেন। জিনিসপত্র গুছিয়ে এইবার আমরা একটু বেরিয়ে পড়ি আগে মন্দিরের উদ্দেশ্যে। খুব তাড়াতাড়ি আসছি পরের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।